আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো মন্দ ১২টি রাশির। কারণ আমাদের প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির খুব ভালো সময় থাকে, কোনো না কোনো রাশির অনেকটাই খারাপ সময় থাকে। তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল আপনারা সকলেই জানেন ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনটি কিন্তু শুভ, অত্যন্ত শুভ থাকে এবং এই শুভ ফলে অবশ্যই কম বেশি প্রত্যেকেরই জীবনে একটা নতুন কিছু খুঁজে পাবার দিন কিন্তু আগামীকাল। তাই অবশ্যই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলব চোখ কান খোলা রাখবেন। দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন এবং প্রতিপদ তিথি, পুনর্বসু নক্ষত্র, বিষকুম্ভ যোগ ও জন্ম রাশি কর্কট। এই ১২টি রাশির কি হতে চলেছে আগামীকাল সেটাই আজকের আলোচনার বিষয় এবং প্রত্যেকটা দিনই আমি এই দৈনিক রাশিফলগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি, শেয়ার করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আমি এটাও বলি যে এটা জাস্ট আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি ভাবেন যে উনি বলছেন আমার রাশি আছে, আমি মনে হয় সবকিছু পেয়েই যাব, একদম ভুল। আপনি যতক্ষণ না নিজের জন্য পরিশ্রম করবেন, চেষ্টা করবেন ততক্ষণ সম্ভব না। গ্রহ নক্ষত্র আপনার সময় ভালো করে দিতে পারে, তার জন্য আপনার জীবন বদলাতে পারে না। জীবন আপনাকে নিজেই বদলাতে হবে। অর্থাৎ সময়টা আপনার ভালো। আমি কোন রাশির বলে দেব, তারা যদি অ্যালার্ট থাকে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। আর যাদের খারাপ বলব, তারা যদি অ্যালার্ট থাকে সেটাকে আটকানোর চেষ্টা করে একদম বিন্দাস থাকবে। কিচ্ছু নেগেটিভিটি আসবে না, ছুঁতেও পারবে না। জানার উদ্দেশ্যটাই এটা যে আপনি কিন্তু সেইভাবে চলতে পারবেন। খারাপ দিকগুলো সরাতে পারবেন, আপনার জীবন থেকে ভালোগুলো লুফে নিতে পারবেন। সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা তো অবশ্যই করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা কিন্তু অবশ্যই দৈনিক রাশিফল নিয়ে। তাই সম্পূর্ণ দেখতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনাদের অনেকের মধ্যেই আছে কেটে দেখেন, যেখানে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারেন না। আপনার ধারণা একটাই থাকে আমার রাশি উনি বলছেন, আমি সব পেয়ে যাব। কিন্তু আমি আরেকটা কথাও বলি, সেটা আপনারা হয়তো স্কিপ করে বেরিয়ে যান। যে রাশি থাকলেই হবে না। আপনার অবশ্যই চেষ্টা, ইচ্ছা, পরিশ্রম এগুলো থাকতে হবে। তার সাথে আপনার গ্রহের সুপ্রভাব, তারপর কিন্তু মিলবে। আর এই কথাগুলো অনেকেই বোঝারও চেষ্টা করে না, শোনারও চেষ্টা করে না। সেইখানে গিয়েই কিন্তু বিপদ আপনাদেরই হয়। অবশ্যই আমি অনুরোধ করব যে, যে রাশিগুলোর আমি বলব যে খারাপ দিক, তাদের একদম ওগুলোকে এড়িয়ে চলা। তাহলে কিন্তু অনেকটা সেফ থাকবেন এবং ভালো থাকবেন। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন। আপনারা সরাসরি আসতে পারবেন এবং অনলাইনেও বাড়ি বসে যোগাযোগ করতে পারবেন। সরাসরি যারা আসবেন দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদীয়া অবস্থিত। পেইনগর স্টেশনে নেমে আসতে হয়। তাই যদি মনে হয় আমি এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আসবো, অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে পাঠিয়ে রাখবেন। আপনাকে অ্যাড্রেস পাঠানো হবে। আর যদি মনে হয় যে না আমি বাড়ি বসে অনেক দূর থেকে যেতে পারবো না, যদি জানার কোনো ব্যবস্থা থাকে অবশ্যই সেটাও হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন। অবশ্যই আপনাকে আমাদের কিছু প্রসেস আছে, পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে এখান থেকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। বাস এই হচ্ছে সিস্টেম। কিন্তু অনেকেই আছেন নাম্বারটা পেয়েই ভাবছেন যে কল করে বসি। কল করছেন। সেই নাম্বারের কোনো অস্তিত্ব থাকবে না আমাদের কাছে। কোনো রকম ভ্যালু নেই। কল করা যাবে না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। কল করা যাবে না এবং কল রিসিভ হবে না। সম্ভব নয়। একসাথে আপনি মনে করছেন আপনি একাই করছেন, না। মিনিমাম ৩ থেকে ৪,০০০ কল অল টাইম থাকে। তাই ওই কল কখনো রিসিভ করা সম্ভব না, কেউ কথাও বলতে পারবে না। যখনই সিস্টেমে চলে আসবে তখন এটা লিমিট হয়ে যাবে। এটাই তো হয়। তখন আপনি শান্তিভাবে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা। এক করে আমি রাশিগুলো বলব। আর আপনারা আপনার রাশি আছে কিনা মিলিয়ে নেবেন। যদি ভালো কিছু বলি অবশ্যই সেটাকে মান্যতা দিয়ে সেটা আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করবেন। আর যেটা খারাপ হবে নেগেটিভ বলব যে রাশির, তারা অবশ্যই সতর্ক থাকবেন। সমস্ত নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। ওই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে না, আপনি সেফ থাকবেন। আর যদি মনে হয় না জাস্ট একটা টাইম পাস, প্রোগ্রামটা দেখলাম, যা খুশি হোক, তাহলে কিন্তু পজিটিভ কতটা মিলবে জানি না, নেগেটিভ গুলো কিন্তু আপনার সাথে মিলবে। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না। ১ম এই মেষ রাশির কথা বলব, অবশ্যই শুভ থাকছে। মেষ রাশির আগামীকাল অত্যন্ত শুভ। যেকোনো কাজে সাকসেস এবং মনের অশান্তি যাদের ছিল মিটে যাবে। মন কিন্তু শান্ত থাকবে এবং কোনো জায়গা থেকে কোনো শুভ খবরও পেতে পারেন। টোটালটা মিলিয়ে কিন্তু মেষ রাশির আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। তবে বৃষ রাশির জন্য একটু চিন্তার বিষয়। বৃষ রাশির স্বাস্থ্য সাথ নাও দিতে পারে। অর্থাৎ শরীরের যত্ন নিতে হবে।
অবশ্যই খাওয়া-দাওয়ায় ধ্যান দিতে হবে। তা না হলে কিছু সমস্যা আপনার আ শারীরিক আসতে পারে। তাই আমার কাজ হচ্ছে আপনাদের এলার্ট করা, তারপরে আপনার দায়িত্ব। আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকারা যদি একটু এলার্ট থাকে, সতর্ক থাকে, শরীর সচেতন থাকে তাহলে অনেকটাই ভালো থাকবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সব ঠিকঠাক থাকলেও সম্পর্ক হানি হতে পারে। সেটা আপনার বিবাহিত জীবন হোক বা আপনি লাভ রিলেশন এ থাকেন। এই জায়গাগুলো একটু ভালোভাবে নজর দিতে হবে। তা না হলে এই সম্পর্কগুলো নষ্ট হতে পারে। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। শুধু একটু সতর্ক, একটু এলার্ট থাকলে আমি যে কথাটা বলছি এটা কিন্তু আপনার জীবনে ঘটবে না। আপনি এটাকে কন্ট্রোল করে নিতে পারবেন। এরপর কর্কট রাশি অত্যন্ত শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু নানাভাবে সুযোগ সুবিধা আসবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই জীবনে অনেক বড় পরিবর্তন আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। এগুলো কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার এলার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু এর মানেগুলো আপনারা বুঝতে পারবেন। আর যদি মনে হয় আমার রাশি বলল এই আমি সব পেয়ে যাবো, সবকিছু হয়ে যাবে, কিছুই করব না তাহলে কিন্তু হবে না। আমি এই কথাটা প্রত্যেকটা দিনই বলি। এরপর সিংহ রাশি। খুব ভালো সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। সকলের সাথে সম্পর্ক ভালো করতে হবে। কোনো না কোনো জায়গা থেকে আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটতে পারে। হয়তো এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হলো, তার হেল্পেই আপনার জীবন বদলালো। তাই কোনো না কোনোভাবে আপনার কিন্তু সুযোগ সুবিধা বা অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। এটা গ্রহণ করাটাই চ্যালেঞ্জের বিষয়। অ্যালার্ট করার জন্যই আজকের এই আলোচনা। অবশ্যই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকছে। কন্যা রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার দেখবেন অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, শত্রু দমন হবে। আপনার অনেক শত্রু ডিস্টার্ব করছিল। দেখবেন কাল থেকে তারা কিন্তু আর মাথা তুলে দাঁড়াবে না। সবটাই কিন্তু কন্ট্রোলে নিয়ে আসবে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। তারপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। বৃশ্চিক রাশি যদি বলি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি সব ঠিকঠাক থাকলেও যারা ব্যবসা করছেন তাদের কিন্তু একটু চাপের বিষয় হবে। চাকরি যারা করছেন কোনো বিষয় না, যারা অন্যান্য কোম্পানি ফ্যাক্টরিতে কাজ করছেন কোনো বিষয় না। যারা ব্যবসা করছেন, ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি আপনার বৃশ্চিক রাশি হয়। জাস্ট এতটুকু। আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং সঠিকভাবে চলুন। এই আলোচনাটা শোনার পর আপনি সবটাই কন্ট্রোল করতে পারবেন। আপনার কোনো কিছুই নেগেটিভ ঘটবে না। যদি আপনি চান তো। আর যদি মনে হয় দেখি কি হয় তাহলে কিন্তু ঘটনাটা ঘটবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। এই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে অনেক সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে যেগুলো আপনার জন্য অনেকটাই ভালো। আপনার ভাগ্য বদলানোর মতো। তাই এর জন্য আপনার অবশ্যই অ্যালার্ট থাকা জরুরি আছে এবং চেষ্টা আপনার জীবনে যেগুলো প্রয়োজন সেগুলো চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই কিন্তু আপনার সাকসেস। চেষ্টা না করলে কখনোই কিন্তু সাকসেস না। তাই যেটা আপনার প্রয়োজন তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এর থেকে গুড রেজাল্ট আপনি কিন্তু অবশ্যই পাবেন। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ থাকছে। মকর রাশির জাতক জাতিকারা যতটা আপনি অ্যালার্ট থাকতে পারবেন ততটা সাকসেস পাবেন। আগামীকাল আপনার সাথে অনেক কিছু ঘটবে। আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন। তবেই তো এর সমস্তটা আপনি বুঝতে পারবেন এবং আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। তাই আমি বলব অবশ্যই সকলের সাথে ভালো ব্যবহার রাখুন। আর অবশ্যই সততা বজায় রাখুন, কম কথা বলুন এবং আপনার লক্ষ্যে এগিয়ে চলার চেষ্টা করুন। কোথাও গিয়ে আপনি কিন্তু সাকসেস অবশ্যই পাবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে। যাদের সম্পর্ক খারাপ ছিল সেটা হতে পারে প্রতিবেশীর সাথে, হতে পারে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, সন্তান। এই মজবুতটা কিন্তু হবে। হঠাৎ করে সব ভুলে যাবে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। এগুলো অবশ্যই পজিটিভ এবং ভালো। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ থাকছে। আপনার যদি মীন রাশি হয় অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কেন অ্যালার্ট থাকার কথা বললাম? আপনি অনেক জায়গা থেকে সুযোগ পাবেন, অনেক জায়গা থেকে হেল্প পাবেন, সাহায্য পাবেন। যেটা আপনার জন্য অনেক হেল্পফুল এবং আপনার জীবন বদলানো
অবশ্যই খুব শীঘ্রই আপনি সেটা উপলব্ধি করতে পারবেন যে জীবনের পরিবর্তন একটা ঘটছে। তাই এগুলো সবই পজিটিভ। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্য আলোচনা করি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু আপনি সেফ থাকবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে মিলাতে হবে। আর যারা দেখছেন প্রত্যেকের সাথে মিলবে একদম ভুল। 50% আমি দিয়ে থাকি। আমার যেকোনো আলোচনা 50% জাতক জাতিকাদের 100% মিলবে। আর 50% জাতক জাতিকাদের মিলবে না। তাদের জানতে অজান্তে গ্রহ সাপোর্ট করে না। তাই মেলে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবারও আসব। নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।